ম্যারি স্যালেস্টের রহস্যময়ী অন্তর্ধান। হ্যাঁ, সময়টা ছিল 1872 সালের ডিসেম্বর মাসের এক গভীর রাত। আটলান্টিক ওশেনে সেদিন ভেসেছিল এক বাণিজ্যিক জাহাজ, ম্যারি স্যালেস্ট। নিউ ইয়র্ক থেকে ইতালির দিকে যাচ্ছিল। সব কিছুই ঠিকঠাক ছিল, না কোনো ঝড়, না কোনো বিপদ, না কোনো ভূমিকম্প। কিন্তু কয়েকদিন পর আরেকটি জাহাজ, ডিও গ্রেটিয়া, দেখতে পেয়েছিল ম্যারি স্যালেস্টকে সমুদ্রের মাঝখানে ভাসতে। এক অদ্ভুত বিস্ময়। যখন তারা জাহাজে উঠেছিল, জাহাজের মধ্যে একজন মানুষকেও দেখতে পায়নি। না ক্যাপ্টেন, পরিবার, নাবিক, কেউ না। না, কোথাও কোনো লড়াইয়ের চিহ্নও ছিল না। আর সব থেকে আশ্চর্যের বিষয় ছিল, টেবিলের খাবার সাজানো ছিল, জিনিসপত্র যে যেখানে ঠিকঠাক জায়গাতেই ছিল। কার্গো অক্ষত ছিল। কার্গো মানে মদ ভর্তি ব্যারেল। মনে হয়েছিল হঠাৎ করেই যেন সব কিছু অদৃশ্য হয়ে গেছে। সমস্ত মানুষকে কেউ এক অদ্ভুতভাবে অদৃশ্য করে দিয়েছে। পরবর্তীকালে যখন রিসার্চ হয়েছিল, তখন মানুষ নিজেদের মতো করে কল্পনা করেছিল কি হতে পারে। হতে পারে ক্যাপ্টেন ভেবেছিল বিস্ফোরণ হবে, তাই সবাই লাইফ বোটে উঠে গিয়েছিল। হতে পারে সমুদ্রের অদ্ভুত শব্দ বা কম্পন, যা তাদেরকে ভয় পাইয়ে দিয়েছিল। এটাও হতে পারে যে তারা ভেবেছিল জাহাজটা ডুবছে, কিন্তু আসলে তা ডুবছিল না। তবে সব কিছুই সম্ভাব্য। আজও কেউ নিশ্চিত করে জানতে পারেনি কি হয়েছিল। কোনো মৃতদেহ পাওয়া যায়নি, কেউ আর ফিরে আসেনি সেখান থেকে। এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। কারণ না ছিল কোনো আগুন, না ছিল কোনো ঝড়, না ছিল কোনো যুদ্ধের চিহ্ন। তবুও পুরো জাহাজের মানুষ হঠাৎ যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। আসলে এইসব ঘটনাগুলো বেশি রহস্যজনক বলে মনে হয়, কারণ এটা আমাদের মস্তিষ্ককে অস্বস্তিতে ফেলে দেয়। কারণ আমরা কোনো কারণ খুঁজে পাই না। আসলে কি হয়েছিল তা কেউই বলতে পারে না। আমরা সবাই জানি সামুদ্রিক ঝড়ের কথা, কিন্তু সেই দিন রাতের সমুদ্র ছিল শান্ত, নিথর। তাহলে প্রশ্ন ওঠে, আসলে কি ঘটেছিল? আর এই প্রশ্নই এই ঘটনাকে এতটা ভয়ঙ্কর করে তুলেছে।